ভার্সিটির জীবন তাদের প্রতিদিনই ব্যস্ত রাখছিল। ক্লাস আর পার্ট টাইম জবের চাপের মধ্যে একে অপরের সঙ্গে কাটানোর সুযোগ যেন হারিয়ে যাচ্ছিল। কেউ কেউ কোচিং সেন্টারে ছাত্র পড়াতে ব্যস্ত, আর কেউ ক্যাফেতে কাজ সামলাতে ব্যস্ত। দিন গড়িয়ে রাত হলেও ক্লান্ত শরীরে ডর্মে ফিরে তারা যার যার রুমে ঢুকে পড়ত। তবে ছুটির দিন এলেই তাদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা কাজ করত। সেদিন যেন তারা সব কাজ ভুলে নিজেদের জন্য সময় বের করে। সেই ছুটির দিনটিতেও তারা একসাথে সময় কাটানোর পরিকল্পনা করে। সকালে ডর্মের বসার ঘরে সবাই বসে একত্রিত হয়। রায়ান হাসতে হাসতে বলল, শুনেছিস ভার্সিটির পাশে একটা মেলা চলছে, চল সবাই মিলে যাই, অনেকদিন মজা করা হয় না। তুর্য উত্তেজিত হয়ে বলল, এটা দারুণ আইডিয়া, চল সবাই মিলে মজা করি। তাদের কথায় অন্যরাও একমত হয়। দুপুরের খাবার খেয়ে সবাই প্রস্তুত হয়ে মেলার দিকে রওনা দেয়। মেলার পরিবেশটা ছিল আনন্দে ভরপুর। রঙিন আলো, হকারদের ডাকাডাকি আর মানুষের ভিড়ে পুরো জায়গাটা জমজমাট হয়েছিল। তারা বিভিন্ন দোকান ঘুরে দেখলো, খাবারের স্টলে নানা ধরনের খাবারের স্বাদ নিল, আর মজার মজার গেমস খেললো। সবাই মিলে হাসি ঠাট্টায় সময়টা যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। রাকিব একটা খেলায় জিতে ছোট্ট একটা টেডি বেয়ার পেল, যা সে রিতকে দিল মজা করে। এটা তোর জন্য রিত, মজা করলাম। রিত হাসি দিয়ে বলল, ধন্যবাদ রাকিব। তবে আনন্দময় এই মুহূর্তে হঠাৎ করেই রাকিবের ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ আসে। রাকিব মেসেজটি দেখে, রিত, একটা মেসেজ এসেছে, খুব অদ্ভুত মনে হচ্ছে। রাকিব মেসেজটা রিতকে দেখায়। মেসেজে লেখা ছিল, তোমরা যতই আনন্দে মগ্ন থাকো, মনে রেখো সবকিছু কখনোই তেমন থাকে না যেমনটা মনে হয়। রিত চিন্তিত হয়ে বলল, এটা কে পাঠাতে পারে আর কেনই বা পাঠাবে? রাকিব বলল, আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে। রিত কিছুক্ষণ চুপ থেকে বলল, এই মেসেজের ব্যাপারে এখন বাকিদের কিছু বলার দরকার নেই, আগে দেখি এটা আসলে কি ব্যাপার। রাকিব মাথা নেড়ে রাজি হয়। ঠিক আছে রিত। মেলার বাকি সময়টা সবাই মিলে আনন্দ করলেও রিত আর রাকিবের মন শান্ত ছিল না। আজকে ক্লাসে সবাই সজাগভাবে উপস্থিত ছিল। তাদের প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিছুটা বিরতি। রাকিব এখনো মেসেজের কথা ভুলে নিজের মতো জীবনযাপন করছিল, কিন্তু হৃদের মন আজ একটু বেশি চুপচাপ। তার মনের ভিতর এক অস্থিরতা কাজ করছিল। যদিও সে মেসেজের ব্যাপারে কাউকে কিছু বলেনি, আজ কিছুটা আলাদা অনুভব করছে সে। টিচার ক্লাসে প্রবেশ করেন এবং ঘোষণা দেন, আজকে আমাদের ক্লাসে 3টি নতুন ট্রান্সফার স্টুডেন্ট আসবে, তারা আপনাদের সাথে পরিচিত হবে। হৃদের চোখে আগ্রহের ঝিলিক দেখা দেয়। সে মনোযোগ দিয়ে টিচারের দিকে তাকায়। হৃদ মনে মনে বলে, কোনো নতুন স্টুডেন্ট আসছে, হয়তো নতুন কিছু শুরু হবে, কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। টিচার বললেন, এই দুজন স্টুডেন্টের মধ্যে একজন হলো তানিশা, অন্যজন হলো মারিয়া। তানিশা এবং মারিয়া ক্লাসে প্রবেশ করে। তাদের দিকে সবাই তাকিয়ে থাকে। তানিশা খুবই সুন্দর এবং আত্মবিশ্বাসী। মারিয়া একটু লাজুক হলেও তার সৌন্দর্য কম নয়। তানিশা এবং মারিয়া ক্লাসে প্রবেশ করার পর তারা দুজনেই হৃদের পাশের বেঞ্চে এসে বসে। হৃদের মনে হয় কিছুটা অস্বস্তি ও উত্তেজনা একসাথে ভর করেছে। তানিশা প্রথমেই হৃদের দিকে তাকিয়ে মৃদু হাসে, যেন তার উপস্থিতি একদম স্বাভাবিক। হ্যালো, আমি তানিশা। হৃদ কিছুটা চমকে ওঠে, তবে দ্রুত নিজেকে সামলে নেয়। সে তানিশাকে স্বাগত জানায়, কিন্তু তার চোখের কোণে তানিশার হাসি তার মনকে অস্থির করে তোলে। হৃদ মৃদু হাসি দিয়ে বলে, হাই, আমি হৃদ, স্বাগতম। তোমাদের ক্লাসে আজকে প্রথম দিন, তাই আমি আশা করি সবকিছু ভালোভাবে চলবে। তানিশা হৃদের সাথে বিভিন্ন টপিকে সাহায্য চাইতে থাকে এবং হৃদ খুশি মনে তাকে বুঝিয়ে দেয়। তানিশা এই যে অল্প কঠিন গাণিতিক সমস্যা নিয়ে কনফিউজ ছিল, তাই হৃদ তাকে সেটা ব্যাখ্যা করে দেয়। এই এক্সপ্রেশনটা বুঝতে পারছি না, তুমি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবে? হৃদ স্মিত হয়ে, অবশ্যই, দেখো এটা খুবই সোজা। এখানে প্রথমে যদি তুমি। ক্লাস চলাকালে সবাই লক্ষ্য করে যে হৃদ এবং তানিশা একে অপরের সাথে বেশ স্বাচ্ছন্দ্যে কথা বলছে। অন্যরা একটু অবাক হয়ে দেখে, কারণ সাধারণত হৃদ এত বেশি খোলামেলা ভাবে মেয়েদের সাথে কথা বলে না। তবে তানিশার প্রতি তার আগ্রহ সবার চোখে স্পষ্ট হয়ে ওঠে। লাঞ্চ টাইমে সবাই ক্যাম্পাসে ক্যান্টিনে একত্রিত হয়। সবাই হাসাহাসি করতে থাকে, কিন্তু তারা জানতো না যে হৃদের মন এখনো অন্যখানে। তুই যে হাসতে হাসতে বলল, হৃদ, তুই তো তানিশার সাথে বিশেষভাবে কথা বলছিস। তানিশা তো বেশ ভালোই লাগছে, তাই না? হৃদ কিছু বলার জন্য প্রস্তুত হলেও তার গলায় কোনো শব্দ বের হচ্ছে না। সে শুধু মাথা নিচু করে হাসে। তার চোখে এক ধরনের অপরিচিত উজ্জ্বলতা দেখা যায়। রাকিব হাসি মেরে বলে, তুই যখন তানিশাকে সাহায্য করছিলি, তাতে তো মনে হলো সে তোর জন্য একটা বিশেষ টপিক হয়ে গেছে। বাকি সবাই হো হো করে হেসে ওঠে।
কিন্তু হৃদ নির্বিকার হয়ে থাকে। সে মনে মনে তানিশার প্রতি আকর্ষণ অনুভব করছে, কিন্তু সে কিছু বলছে না। তার চোখে আরেকটি নতুন আগ্রহ দেখা যায়। এটা সম্ভবত তার জীবনের এক নতুন অধ্যায়। রায়ান ও নিলয় কয়েকটা স্যারি মন্তব্য করে, কিন্তু হৃদ তখনও নিশ্চুপ। বাকি দলের সদস্যরা একে অপরকে কনফিডেন্টলি দেখিয়ে দেয় যে তারা হৃদের পাশে আছে। সাব্বির গম্ভীর হয়ে বলল, তানিশার সাথে কি চলছে হৃদ? তুই কি সত্যি পছন্দ করিস তাকে? হৃদ একটু চিন্তা করে এবং তারপর হেসে ওঠে। সে জানে তার মনের ভেতর কিছু বদলে গেছে। এখন সে বুঝতে পারে তার জীবনে কিছু নতুনত্ব আসতে চলেছে। হৃদের এবং তানিশার বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠেছিল যে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল। একে অপরের সাথে প্রায় সবসময় সময় কাটানো, একে অপরকে বোঝানো, এগুলোই তাদের জীবনের মূল অংশ হয়ে দাঁড়িয়েছিল। একদিনের পর একদিন হৃদের বন্ধুরা লক্ষ্য করলো যে সে আর তাদের সঙ্গে সময় কাটাচ্ছে না, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। ক্লাসে না গিয়ে সারাদিন শুধু তানিশার সাথে ফোনে কথা বলছে। এদিকে সেমিস্টার এক্সাম আসতে চলেছে, দলের সবাই পড়াশোনায় নিয়ে খুব ব্যস্ত, কিন্তু হৃদ যেন একদমই পড়তে বসছিল না। তার মনোযোগ সম্পূর্ণরূপে তানিশার দিকে চলে গিয়েছিল। সবার মধ্যে চিন্তা বাড়ছিল, হৃদ কি পড়াশোনার গুরুত্ব বুঝছে না? কি হচ্ছে তার? হৃদ, তুই কি পড়াশোনা বাদ দিয়ে এত সময় তানিশার সাথে গল্প করবি? এক্সাম আসছে, তুই যদি এমন করতে থাকিস তাহলে কি হবে? তুর্য বলছিল। তবে হৃদ কোনো উত্তর দেয় না। সে শুধু তানিশার সাথে কথা বলে যায়। এভাবে দিনগুলো চলতে থাকে। এক্সাম শুরু হয়ে যায়, কিন্তু হৃদ একদমই পড়তে বসে না। সবাই পড়াশোনা করছে, পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হৃদ তার নিজের মতো থাকতে চায়। তাকে দেখে সবার মনে হতো সে যেন কোনো বিপদে পড়ে যাচ্ছে। সবাই তাকে নিয়ে চিন্তিত, কিন্তু হৃদের কোনো গুরুত্বই নেই। এক্সাম শেষ হয়। রেজাল্টের আগের দিন সবাই বেশ উৎকণ্ঠিত ছিল, তাদের ফলাফল কেমন হবে তা নিয়ে। কিন্তু হৃদ ছিল একদমই নীরব। তার মুখে কোনো ভাবনা ছিল না। পরের দিন রেজাল্টের ঘোষণা করা হয় এবং সবাই যখন নোটিশ বোর্ডে তাদের রেজাল্ট দেখলো, তখন তাদের চোখ চড়ক গাছ হয়ে গেল। তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি নম্বর পেয়েছিল হৃদ। তারা অবাক হয়ে গিয়েছিল এবং একত্র হয়ে হৃদের কাছে গিয়ে জানতে চাইলো, হৃদ, এটা কিভাবে সম্ভব? তুই তো পড়াশোনা কিছুই করসনি, তাহলে এই রেজাল্ট কিভাবে? হৃদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অ্যাকচুয়ালি আমি চিট করেছি। আমি জানি এটা ভুল, কিন্তু তানিশার সাথে মিলে আমরা প্রশ্নের কপি পাই, আর আমি এভাবেই এক্সামটা দেই। বাকিরা হতবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে হৃদ এমন কিছু করবে। ছোটবেলা থেকেই তারা জানতো হৃদ ছিল একজন ভালো ছাত্র, কিন্তু সে যে এমন কাজ করবে এটা তারা কেউই আশা করেনি। তুই যে গভীরভাবে বলল, তুই কি জানিস তুই কি করছিস? তুই জানিস এই কাজটা আমাদের কতটা আঘাত করেছে? আমরা তোর থেকে ভালো কিছু আশা করছিলাম। রাকিব, সিয়াম আর সাব্বিরও শঙ্কিত ছিল। আমরা সবসময় তোর সঙ্গেই ছিলাম, কিন্তু তুই এখন আমাদের সবার সামনে তুই কি করলি এটা? সাব্বির বলল। হৃদ মাথা নত করে বলল, আমি জানি আমি ভুল করেছি, আমি আমি শুধরাবো নিজেকে। তাদের মধ্যে চুপচাপ কিছু সময় পার হয়। শেষ পর্যন্ত তারা ঠিক করে যে তাদের উচিত হৃদকে শিক্ষা দেওয়া, যাতে সে বুঝতে পারে যে বন্ধুত্ব মানে একে অপরকে সমর্থন করা নয়, কিন্তু নিজেদের দায়িত্ব এবং সঠিক পথ জানা। তারা একটি পরিকল্পনা তৈরি করে যাতে হৃদ বুঝতে পারে তার ভুল এবং তাকে সঠিক পথে ফিরে আনা যায়। তারা সিদ্ধান্ত নেয় হৃদের শুধুমাত্র অনুশোচনা করানো নয়, তাকে জীবনের সঠিক দিক নির্দেশনা দেওয়াও এটি গুরুত্বপূর্ণ।